গল্প ঈগলের নখ। বোম্বাই নগরী সুর আর সুরায় অপরূপ হয়ে উঠেছিল ঘরটা। রঙিন মদিরা আর মদির কটাক্ষ চার দেয়ালের মধ্যে সৃষ্টি করেছিল অন্য লোক, অপ্সরা লোক। অপ্সরার অভাব ছিল না, কত রঙিন তাদের সাজ। রামধনুর বর্ণালী নিয়ে ঘুরছিল তারা এ টেবিল থেকে সে টেবিলে। হীরের প্রজাপতির মতো চোখ ধাঁধাচ্ছিল, চুনির প্রজাপতির মতো লাল আভা ছড়াচ্ছিল, পান্নার প্রজাপতির মতো সবুজ মোহ রচনা করছিল, যেন রঙের ঘূর্ণাবর্ত। কারো অধর রক্তের মতো লাল, কারো গোলাপি, কারো সবুজ। পালিশ করা মুখে যৌবনের ছটা, রং করা চোখে দুরন্ত ইশারা। পিবর বুকে গুরু নিতম্বে সর্বনাশা সংকেত। পার্টি জমেছে, ফিল্ম স্টারদের পার্টি। হবু চিত্রতারকাও অনেক আছে, আছে প্রযোজক, পরিচালক এবং টাকার কুমির। তাই গান আর বাজনা, সুর আর সুরা, কাঁকাল ভঙ্গিমা আর চোখের ইশারার এত ছড়াছড়ি। রূপলী পর্দার প্রায় সব মহারথী আজ হাজির। হাজির উঠতি সুন্দরীরা, হিরোইন হওয়ার জন্য যারা আজ সর্বস্ব পণ করেছে। এদের মধ্যে লীনা ছিল। লীনা তার শ্বেতপাথরের মতো ধবধবে তনু আর চাবুকের মতো চাউনি নিয়ে প্রযোজকদের দৃষ্টি আকর্ষণ করার সব চেষ্টাই করছিল। তার কচি দুর্বার মতো সতেজ যৌবন অনেকের চোখের রং ধরাচ্ছিল। লীনা জানে, চোখের ছলনার চেয়ে বড় নাগপাশ আর নেই। সুন্দর মুখের জয় সর্বত্র। এক কোণে দাঁড়িয়েছিল সুদেহী এক পুরুষ। টকটকে রং, টুস্কি দিলেই যেন রক্ত ফেটে পড়বে, এমনই রং। গ্রিক গ্রিক চেহারা, চোখ মুখ যেন পাথরে খোদাই, ব্যাকব্রাশ করা চুল, চোখে আকাশি কাঁচের চশমা, গালে ফ্রেঞ্চ কাট দাড়ি, পরনে অত্যন্ত মূল্যবান স্যুট, ছাই রঙের টেরেইন। ভদ্রলোক নিঃসন্দেহে সুপুরুষ এবং অসাধারণ স্মার্ট। আকাশি কাঁচের আড়ালে ঈগলের চোখের মতো একচোরা ক্ষুরোধার চোখ ঘুরছিল প্রতিটি রূপসীর মুখের ওপর। তীক্ষ্ণ ঈগল দৃষ্টি যার ওপর পড়ছিল তার কলজে পর্যন্ত যেন দেখে নিচ্ছিল। ঘুরতে ঘুরতে চোখ পড়ল লীনার ওপর। স্থির হল। ঈগল চোখ প্রদীপ্ত হল, চঞ্চল হল। পাতলা হাসি ঈশানের মেঘের মতো ছড়িয়ে পড়ল পাথর ঠোঁটের কোণে। ভদ্রলোক পায়ে পায়ে এগিয়ে এল লীনার সামনে। হাতের কাজপাত্রে রক্ত মদিরা টলমল করে উঠল। সাপের চোখের মতো বিষ চাউনি দিয়ে লেহন করল লীনার আপাদমস্তক। কোমর বেঁকিয়ে ঝুঁকে স্মার্টলি বলল, গুড ইভিনিং, আমার নাম রাজা কঙ্ক। রাজা কঙ্ক, উত্তরকালে যে নাম বিভীষিকা সৃষ্টি করেছিল সারা ভারতে এবং প্রতিবেশী রাষ্ট্রে। এই সেই রাজা কঙ্ক। রাজা কঙ্ক, ঈগলের মতো শিকারী, ঈগলের মতো তীক্ষ্ণ দৃষ্টি, ঈগলের মতো দুর্গমের অভিযাত্রী। রাজা কঙ্ক, ধূর্ততায় যে শৃগাল, সাহসিকতায় সিংহ, নিষ্ঠুরতায় যে উপসী নেকড়ে, কুটিলতায় কালকেউটে। রাজা কঙ্ক, লোকে বলে তাকে নাকি ছোঁয়া যায় না। অশরীরীর মতো দৃশ্যমান হয়েও সে অস্পৃশ্য। ৪৬ বার তাকে গ্রেপ্তার করা হয়েছে, ৪৬ বার সে উধাও হয়েছে। রাজা কঙ্ক, নামের মধ্যে যেন জাদু, কাজেও সে জাদুকর। ম্যাজিশিয়ানের মতো আবির্ভূত হয়েছে রঙ্গমঞ্চের পর রঙ্গমঞ্চে। বিমূঢ় প্রতারিতকে কিংকর্তব্য বিমূঢ় করেছে, পথে বসিয়েছে, উধাও হয়েছে। রাজা কঙ্ক, মানুষ ঠকানোয় তার অপরিসীম আনন্দ, অক্লান্ত উদ্যম মানুষকে পথে বসানোয়। নিষ্ঠুর উল্লাস ধনবানকে ধনহীন করায়। রাজা কঙ্ক, পাঁকাল মাছের মতো পিচ্ছিল, সাপের মতো সর্পিল। রাজা কঙ্ক, লোকে বলে ৭৮ শতনামের মতো রাজা নামটাও নাকি তার ছদ্মনাম। পুলিশ মহল তার ২৩টা নামের খোঁজ পেয়েছিল। Sample complete. Ready to continue?